যাদের বাড়ির একমাত্র আশা ভরসা যারা চলে গেল আপনার ওই বয়ানবাজিতে কিংবা ক্ষতিপূরণের নামে কিছু টাকা দেওয়াতে, তারা কি সান্ত্বনা পেয়ে যাবে বা তাদের দুঃখ চিরতরে ঘুচে যাবে? যে রেলমন্ত্রী আপনি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগেও বলেছেন, এবারও বললেন যে রাজনীতি করার জায়গা না, কিন্তু ভেবে দেখুন তো, যে রাজনৈতিক দল থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন সেই রাজনৈতিক দল রাজনীতির কারণে যেখানে যেখানে তাদের বিরোধী রাজনৈতিক দলরা ক্ষমতায় রয়েছে সেই এলাকাগুলোকে ইচ্ছা করে পিছিয়ে রাখেনি। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রাক্তন রেলমন্ত্রী দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন, টোটাল রেল ডিপার্টমেন্ট ইজ ফেসিং দ্য নেগলিজেন্স। যে সিস্টেমটাকে আপনারা 2016 সাল থেকে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করছেন বা ইমপ্লিমেন্ট করছেন, हम एंटी कॉल्यूशन डिवाइस उसको तैयार किया, उसको चालू किया। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী থাকাকালীন এই সিস্টেমটাকে উনি চালু করেছিলেন। আজকে বাংলা এত বছর পরেও বঞ্চিত, কারণ বাংলায় আপনার রাজনৈতিক দলের এখানে সরকার নেই। তো রেলমন্ত্রী, আপনি যে রাজনৈতিক দলে রয়েছেন, আপনার প্রধানমন্ত্রী, আপনি আপনার রাজনৈতিক দলকে কি প্রশ্ন করবেন যে মানুষের জীবন নিয়ে কেন বারংবার এই পূর্বাঞ্চলে আপনাদের সরকার হয় না বলে আপনারা এখানে খরচা করেন না? কেন সুরক্ষা কবচ বাংলা উড়িষ্যা জুড়ে এখনও লাগু হয়নি? বাংলার মানুষ হিসেবে, এই পূর্বাঞ্চলের অধিবাসী হিসেবে প্রশ্ন করতে চাই আপনাদেরকে যে রাজনীতি কারা করছে? আজকে মানুষের জীবন নিয়ে কারা রাজনীতি করছে? কারা রেলের সুরক্ষা নিয়ে রাজনীতি করছে? আপনাদের সরকার এখানে ক্ষমতা আসতে পারেনি বলে আপনারা এই এলাকাগুলোকে বঞ্চিত করে রেখেছেন, যে কারণে আপনাদেরকে বারবার বহিরাগত বলা হয় ইলেকশনের আগে, যে কারণে আপনাদের গায়ে বাংলা বিরোধীর তকমা সেটে দেওয়া হয়, আর বাংলার মানুষ জানে আপনারা বাংলা বিরোধী। সিস্টেমটা, সুরক্ষা কবচটা, রেলমন্ত্রী এর আগে এর প্রশংসা করেছেন। রেলমন্ত্রী একেবারে সরজমিনে পরখ করে দেখেছেন যে এই সিস্টেমটা কতটা কার্যকর। আজকে এই সিস্টেমটা একেবারে স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংসম্পূর্ণভাবে একবারে আধুনিক প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। যে দুটো ট্রেন কাছাকাছি এসে গেলে যদি কোনো কারণে যে ট্রেনের ড্রাইভার তিনি ব্রেক করতে ভুলেও যান, এই যদি সুরক্ষা কবচ থাকতো, সে নিজে থেকে দুটো ট্রেনের গতি কমিয়ে দিয়ে অ্যাক্সিডেন্টটাকে আটকাতে সক্ষম। এটা রেলমন্ত্রীও দেখিয়েছেন, কারণ উনি একজন টেকনিক্যাল মানুষ। আমরা টেকনিক্যাল মানুষ নয়, কিন্তু রেলমন্ত্রী নিজে টেকনিক্যাল মানুষ, উনি জানেন যে এটার কতটা গুরুত্ব, কিন্তু আজ অবধি ইমপ্লিমেন্ট করার সদিচ্ছা উনি দেখালেন না পুরো ভারতবর্ষ জুড়ে। মাননীয় রেলমন্ত্রী এই সিস্টেমটার এত প্রশংসা করেছেন, আমরা দ্রুত দাবি জানাচ্ছি যে অবিলম্বে বাংলার মানুষের জীবন নিয়ে আপনারা ছেলেখেলা না করে এই রেলের যে সুরক্ষা কবচ, অবিলম্বে সেটা বাংলার যে রেল লাইনগুলো রয়েছে সেই রেল লাইনগুলোতে আপনাদের এই সিস্টেম, বাংলায় যে গাড়িগুলো যাতায়াত করে সেখানে এই সিস্টেমটা অবিলম্বে বসাতে হবে। যাত্রীদের সুরক্ষার প্রতি আপনাদেরকে নজর দিতে হবে। আজকে আপনি সুরক্ষা কবচের কথা ছেড়ে দিন, এই অ্যাক্সিডেন্টের পরে তো জানা যাচ্ছে যে আধুনিক সিগন্যালিং সিস্টেম, মানে অটোমেটিক যে সিগন্যালিং সিস্টেম, সেটা তো প্রচুর ফাঁকফোকর রয়ে গেছে এই বাংলা উড়িষ্যা জুড়ে একটা বিস্তীর্ণ এলাকায়। আজকে শুধু শুধু আপনি বলবেন যে রাজনীতি করার জায়গা নয়, আর আপনারা সারা বছর রাজনীতি করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া কিন্তু সম্ভব নয়। যে সরকার বড় বড় কথা বলে, নিজেকে বিশ্বগুরু বলে, আজকে তার পরম বন্ধু পুতিন, সেই পুতিনের রাশিয়া মেরু অঞ্চলে দীর্ঘদিন ধরে রেল চালাচ্ছে। এত প্রতিকূল আবহাওয়ার ভেতরে ওখানে তারা কিভাবে রেল চালায়, আমি মোদিবাবুকে বলবো যে প্রতিনিধি পাঠিয়ে একটু দেখে আসবেন। শুধু শুধু রাজনীতি বা টেকনোলজির কথা বলে ধামাচাপা দেওয়া যাবে না। আজকে এই যে পণ্য পরিবহনকারী যে মালগাড়ি, সেই মালগাড়ির যিনি ড্রাইভার, তিনি অ্যাক্সিডেন্টে মৃত। আর আমরা লক্ষ্য করে দেখছি যে ইনকোয়ারি কমিটি হোক না কেন, যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাবে সেই মালগাড়ির ড্রাইভারের উপর দোষ চাপিয়ে রেলমন্ত্রক হাত ধুয়ে নেবে। যে লাল সিগন্যাল থাকার পরেও মালগাড়ির ড্রাইভার গাড়িটা থামাননি, মালগাড়িটা গিয়ে দাঁড়িয়ে থাকা এই এক্সপ্রেস ট্রেনটাকে ধাক্কা মেরেছে, যার ফলে অ্যাক্সিডেন্ট। আজকে হয়তো যে তদন্ত কমিটি, তারা হয়তো এই ধরনের কোনো রিপোর্ট দেবেন, কারণ রেল মন্ত্রকের যে আধিকারিক, তাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে যে যিনি মৃত, যিনি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন,
ওই পণ্য পরিবহনকারী বা মালগাড়ির যে চালক, হয়তো তার ঘাড়েই সমস্তটা চাপিয়ে দিয়ে তদন্তকে ধামাচাপা দেওয়া হবে। আমি যে শুরুতে বলছিলাম যে আগে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বলার জন্য এখানে আসা নয়, আমি শুধু বলবো যারা বলতে পারছেন না তারা প্রকাশ্যে এসে, চাকরির মায়া করলে এইভাবেই প্রাণ যাবে, তাদেরকে প্রকাশ্যে এসে বলতে হবে যে রেল মন্ত্রক কীভাবে রেলের কর্মচারীদের ওপর অত্যাচার চালাচ্ছে, শোষণ চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। এই কেন্দ্র সরকারের পরিচালনাধীন রেল মন্ত্রক কীভাবে রেলের যারা কর্মচারী তাদের ওপর শোষণ করছে। রেলে যখন প্রচণ্ড পরিমাণে শূন্যপদ সৃষ্টি হয়েছে, আজকে এই সরকার আসার পর থেকে তারা শূন্যপদ পূরণ, অর্থাৎ রেলে চাকরির কোনো ব্যবস্থা কিন্তু করছেন না। যেভাবে প্রত্যেক বছর রেলে নিয়োগ হতো তার 10 ভাগের 1 ভাগ নিয়োগ হচ্ছে না এই সরকার আসার পরে। আজকে এনডিএ সরকার আবার তৈরি হয়েছে। এখন থেকে যদি রেল দপ্তরে যারা চাকরি করছেন আপনারা প্রকাশ্যে মুখ না খোলেন, আপনারা যদি আন্দোলনে না যান, এইভাবেই আপনাদের সহকর্মীদের প্রাণ যাবে। যদি বলেন কেন, আজকে লাল সিগন্যাল থাকার পরেও মালগাড়ির ড্রাইভার যদি গাড়িটাকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা মারেন, উনি তো পাগল নয়, কিংবা উনি কোনো হত্যাকারীও নয় যে এতগুলো লোকের প্রাণ নিয়ে উনি ছিলমিনি খেলবেন। একটা দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেন, যেখানে প্যাসেঞ্জার ভর্তি, সেই ট্রেনটাকে গিয়ে ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে দেবেন। যদি সত্যিকারেরই এরকম কিছু একটা ঘটনা ঘটে থাকে যে সিগন্যাল না মেনেও, জানি না তদন্তে কী রিপোর্ট আসবে, আগেই বলছি তদন্তের কথা বলছি না, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে সিগন্যাল না মেনেও উনি গাড়িটাকে চালিয়ে গেছেন, দুটো কারণ হতে পারে। এক, গাড়ির ভেতরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিংবা গাড়ির ভেতরে উনি ঘুমিয়ে পড়েছিলেন। আজকে রেল দপ্তরের প্রতি কটা কর্মচারী জানেন যে প্রচণ্ড শূন্যপদ রেলে কর্মী সংখ্যা এত কমে গেছে যে রেল মন্ত্রক বাধ্য করছে যারা কর্মচারী তাদের যতক্ষণ ডিউটি তার থেকে বেশি করে ওভারটাইম করাতে। আজকে প্রত্যেক দিন অ্যাভারেজ 3-4 ঘন্টা করে ওভারটাইম করতে হয় রেলের প্রায় প্রত্যেক কর্মচারীকে। আর যারা সুরক্ষার কথা বলছেন, আমি আধুনিক প্রযুক্তির সুরক্ষার কথা হবে বাদ দিন, এদের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই। আজকে যাত্রীবাহী যে ট্রেন, সেই ট্রেনের যারা ড্রাইভার থাকেন বা গার্ড সাহেব থাকেন, তবু তাদের দিকে একটু নজর দেওয়া হয়, কারণ ট্রেন ভর্তি যাত্রী থাকে। আজকে পণ্য পরিবহনকারী যে গাড়িগুলো, অর্থাৎ এই মালগাড়িগুলোর যারা ড্রাইভাররা বা গার্ডস, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন বা তাদেরকে অনুরোধ করবো প্রকাশ্যে আপনাদের যন্ত্রণার কথাটা এসে বলুন। কারণ ওই গাড়িগুলোতে প্যাসেঞ্জার থাকে না বলে আজকে রেলওয়ে দপ্তর সেই কর্মচারীগুলোকে গরু ছাগল মনে করে। যার 8 ঘন্টা ডিউটি করানোর কথা তাকে 12 ঘন্টা ডিউটি করতে বাধ্য করা হয়, কখনো 16-18 ঘন্টা ডিউটি করাতে বাধ্য করা হয়। এবার একটা মানুষ, সে কম্পিউটার নয়, রক্ত মাংসের মানুষ, তার যতক্ষণ ডিউটি করার কথা তার ডবল বা তার দেড়া ডিউটি তাকে করতে গেলে তার শরীর যদি জবাব দিয়ে দেয়, তন্দ্রাচ্ছন্ন হতেই পারেন, ঘুমিয়ে পড়তেই পারেন, শারীরিকভাবে অসুস্থ হতেই পারেন। আজকে তদন্ত রিপোর্ট যাই আসুক, রেলওয়ে দপ্তরকে এগুলোর দিকে নজর দিতে হবে। মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা যায় না, সেটা তার স্টাফ হলেও। আজকে তাই আবারও বলছি, এই অ্যাক্সিডেন্টটাকে নিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু যারা কেন্দ্রীয় সরকারে বসে রাজনীতি করছেন তাদেরকে অনুরোধ করব যে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করার অধিকারও আপনাদের নেই। এইভাবে যদি ছেলে খেলা করেন, মানুষ প্রতিবাদ করবে।